তৃণমূলের মহিলা কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে জানা যায়, আজ উত্তরপাড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলর মৌসুমীকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, ওই তৃণমূল কাউন্সিলর দুর্নীতির সাথে যুক্ত এবং 60 লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনার অভিযোগও তোলেন তারা। যদিও এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে প্রকৃত উপভোক্তারা পরিষেবা পেতে দেরি করছেন। এসব অভিযোগ দিয়ে উত্তরপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। কাউন্সিলরকে দেখে ওঠে চোর চোর স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়, তৃণমূল কাউন্সিলরকে দ্রুত থানার ভিতরে ঢুকে যেতে দেখা যায়। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। উত্তরপাড়া থেকে ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। সবথেকে বড় কথা হচ্ছে পৌরসভায় গিয়ে যেটা দেখলাম, লাখকে লাখ ওরকম ফর্ম করে গেছে, আদৌ ওগুলো কিছু হচ্ছে বলে মনে হয় না। এটাই বোঝা যাচ্ছে দড়ি বেঁধে সব বারোপাতের যে ফর্ম আছে সেই ফর্মের তো একটা রিসিট হয় যে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করলে রিসিপ্ট কপি পাওয়া যাচ্ছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে ঢবলাবাজি কেস আছে। এমপি লোকেরা আগে পাচ্ছে, বাদ বাকি এমপি লোকেরা পাচ্ছে না, বাদ বাকি লোকেরা একদম পাচ্ছে না। ওদের কাছে লিস্ট আছে, আশা কর্মী, ডেঙ্গু কর্মী, যত কর্মী আছে ওরা কিন্তু আগে পেয়ে গেছে। এটা কি করে অভিযোগ করছেন আপনারা? অভিযোগ হচ্ছে সামান্য অন্নপূর্ণা ভান্ডার, যেটা সবার জন্য করা হয়েছে। প্রথমে দেখানো হচ্ছে ওদের আশা কর্মী যারা ডেঙ্গু কর্মী তাদেরকে দেওয়া হচ্ছে, তাহলে সাধারণ মানুষ আমরা পাচ্ছি না। আমাদের কাছে সমস্ত কমপ্লেন আসছে যে কেন তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার কেন দেওয়া হচ্ছে না। ওরা আগে নিজেদেরকে দিচ্ছে আর আমাদের ফর্মগুলো রেখে দিয়েছে, বলছে দেওয়া হবে। কেন এটাও চুরি করবে? এত বছর তো চুরি করে এসছে, তাও হচ্ছে না। এখন অন্নপূর্ণা ভান্ডারও চুরি। সেই জন্য আজকে আমাদের এইটা নিয়ে ছিল বিক্ষোভ, প্রায় ওনাকে ডিম মারা হলো। কর্মসূচি ছিল না। আমরা যে কর্মসূচিতে এসেছিলাম উত্তরপাড়া গণভবন, উত্তরপাড়া পৌরসভায় অন্নপূর্ণা ফর্ম ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা তারই জন্য আমরা উত্তরপাড়া পৌরসভায় এসেছিলাম। সারাদিন কাটাবার পর আমরা যখন এই থানার সামনে দিয়ে যাচ্ছি তখন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখলাম যে থানা থেকে বেরোলো। এলাকার সাধারণ মহিলারা জনরোষ যে সৃষ্টি হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে চোরকে পেয়ে যারা করে ওই স্থানীয় মহিলারা তাই করেছে। এই জনরোষের ফল ভারতীয় জনতা পার্টি এগুলো কিছু সমর্থন করে না, কিন্তু মানুষের জনরোষ যখন আছড়ে পড়ে দুর্নীতি বা চোরেদের বিরুদ্ধে, তারই প্রতিফলন আজকে আমরা। পৌরসভায় শোনা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ঠিকঠাক ফিল আপ হচ্ছে না বা জমা করছে না বা রিসিপ্ট দিচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? চেয়ারম্যান যেটা আছে সেটা চোর, সে চোর চেয়ারম্যান আজকে আসেনি। আমরা কথা বলার জন্য গেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম জমা পড়ছে সেই ফর্ম যথাযথভাবে জমা পড়ছে না, কাউকে কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না, খালি জমা দিয়ে রেখে দেওয়া হচ্ছে। যারা আগে জমা দিয়েছিল তাদের ফর্মের পরে যে আপডেট হয়ে টাকা ঢুকে যাওয়ার কথা অ্যাকাউন্টে, সেটা হয়নি। এখানে স্বজন পোষণের কাজ হয়েছে। যারা তৃণমূলপন্থী অঙ্গনওয়াড়ি কর্মীরা, তৃণমূলপন্থী আশা কর্মীদের অ্যাকাউন্টে সবার আগে টাকা ঢুকেছে। যারা অন্নপূর্ণা ভান্ডারকে ভাঁওতা বলে প্রচার করেছিল তারাই আগে নিজেদের অ্যাকাউন্টে এই সরকারি কোষাগারের টাকা ঢুকেছে। শোনা যাচ্ছে যারা এই অন্নপূর্ণা ফর্ম নিচ্ছে পৌরসভার তরফ থেকে, তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে, এটা নিয়ে কী বলবো? সবাই তো তৃণমূল, এরা তো নিজেদের যোগ্যতায় চাকরি পায় না। এরা একসময় তৃণমূলের ঝান্ডা ধরত, এই ঝান্ডার বিনিময়ে তারা চাকরি পেয়েছে, কন্ট্রাকচুয়াল চাকরি। এরা পরীক্ষার বিনিময়ে চাকরি পায়নি, প্রত্যেকে কন্ট্রাকচুয়াল চাকরি করে তারই বিনিময়ে। যেহেতু পার্টি তাদের দিয়েছে, পার্টি যেহেতু তাদের চাকরিটা দিচ্ছে, তৃণমূল যেহেতু চাকরিটা দিয়েছে, সেই মায়া ভুলতে পারছে না। ভারতীয় জনতা পার্টির কর্মীদের তো ভয় পাচ্ছে, সাধারণ মানুষকেও তৃণমূলের কর্মীরা ভয় পাচ্ছে। আর এরকম ঘটনা উত্তরপাড়ার বুকে জনরোষ যে সৃষ্টি হয়েছে, সে সৃষ্টির কারণে যে আজকের এই ঘটনাটি করে আগে দেখলাম তারই ফল। আপনার নাম? আমার নাম গৌতম মাঝি, আমি ভারতীয় জনতা পার্টি উত্তরপাড়া মণ্ডল টিমের সভাপতি।